ভাইরাল করার মালিক তো একজন, ঠিক কিনা? আমার একটা ভিডিও একই মিডিয়ায় ভিডিও দিছি, আমারটা হয়েছে 1,21,000। মিডিয়া ভাই ফোন দেয়, কয় ভাই 1,21,000 ভিউ আপনার, অন্যগুলার হয় নাই, ওরা খালি আমাকে খালি ফোন দিয়ে জ্বালাচ্ছে। এখন বলেন ভিউ হওয়ার মালিক কে? আল্লাহ করলে হবে, না করলে হবে না। প্রিয় হাজিরিন, ওয়াজের ময়দান কাদা সরাসরি হচ্ছে, বড় দুঃখ লাগে ভাই। আমি ছোট মানুষ, আমার এই বক্তব্য শোনার পরে আমার জাতি ভাই ওলামায়ে কেরামকে আমাকে নিয়ে ব্যঙ্গ করতে পারে, কিন্তু বড় কষ্ট লাগে, কথাটা বলবো। আজকে দেখেন ওয়াজের মাহফিলে কাদা সরাসরি হচ্ছে, ওয়াজের মাহফিলে আসলেই পালিয়ে গেছে, ঠিক কিনা? কে কি করলো ওইটাই নিয়ে নিজের একটা চিন্তা ভাবনা, ভাইরাল হওয়া, এটা বললেই ভাইরাল হবে। ভাই ভাইরাল করার মালিক তো একজন, ঠিক কিনা? আমার একটা ভিডিও একই মিডিয়ায় ভিডিও দিছি, আমারটা হয়েছে 1,21,000। মিডিয়া ভাই ফোন দেয়, কয় ভাই 1,21,000 ভিউ আপনার, অন্যগুলার হয় নাই, ওরা খালি আমাকে খালি ফোন দিয়ে জ্বালাচ্ছে। এখন বলেন ভিউ হওয়ার মালিক কে? আল্লাহ করলে হবে, না করলে হবে না। প্রিয় হাজিরিন, তো আমার দেশে মাহফিলে উঠেই এটা বলেন, এটা কি রাজনীতি মঞ্চ? এটা কোরআনের মাহফিল, ঠিক কিনা? এখানে যা হবে কোরআন দিয়ে হবে, ঠিক কিনা? আজকে মাহফিলে উঠেই কে পালালো, কে কি করলো, মানে রাজনৈতিক মঞ্চ বানাইছে। ও ভাই আপনি কে? কিসের জিহাদি, কিসের তুফানি, কিসের চুলকানি, বিভিন্ন কিছু টাইটেল লাগায়া উঠাই জিহাদের ডাক। আপনি যদি এত বড় জিহাদি হয়ে থাকেন, তো আপনাকে প্যান্ডেলে বাতি বন্ধ করে উঠাইতে কেন হয়? আবার আপনি নামার সময় আপনাকে বাতি বন্ধ করে নামতে হয় কেন? আপনি তো জিহাদি, আপনি তো তুফানি, আপনি তো চুলকানি, আপনি তো অজগুবিয়া, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এমন ডাকি দিয়ে থাকেন, স্টেজে হাজির থাকেন, আপনার দেখতে যে সাহসী, বাংলাদেশে দেখবেন এই যে আজকে মাহফিল করছেন ভাইজান, ডেকোরেশন অনেক সুন্দর, মাইক সিস্টেম অনেক সুন্দর। এই যে মাহফিল আপনারা করছেন, এই মাহফিল কি এমনি এমনি হয়েছে? ওই বেটারা জানে, আমার ওই জাতি ভাই জানে একটা মাহফিল করতে কত টাকা লাগে, কত টাকা ভিক্ষা ভাঙ্গন আদায় কালেকশন করে মাহফিল সাজালাম, উঠে বলতেছে খেলা হবে। আমি ওই সমস্ত বক্তাদেরকে বলতে চাই, কিসের খেলা হবে? আপনি খেলার কে? আপনি তো ওই বক্তা যে বক্তা টাকা ছাড়া গাড়ির চাকা ঘোরে না, ঠিক কিনা? টাকা ছাড়া বক্তার চাকা ঘোরে না। হাই হাই, আগে 80, আগে 90, 1 লাখ 2 লাখ, আবার হেলিকপ্টার ছাড়া যাবো না। রাগ করতেছেন? ওই হেলিকপ্টার ছাড়া যাবো না। ওরে বাপরে বাপ, কি কথা বারে, বাপের টাকা দিয়ে হেলিকপ্টার সব বুঝবে বাবা, হেলিকপ্টার দাম কত, হেলিকপ্টার মূল্য কত। প্রিয় হাজিরিন, আবার টাকা ছাড়া আসলো না, আসার পর স্টেজে উঠে গেলাগেলি। আজকে ওলামায়ে কেরাম এমন করলে শ্রোতারা বলে হুজুর মাহফিল আর যাব না। কই কে? কই ওয়াজের মাহফিল রাজনৈতিক মঞ্চ বানায় ফেলছে। বড় দুঃখ লাগে হুজুর, কোরআন হাদিস পাই না হুজুর, খালি রাজনীতি, গেলাগেলি, সরাসরি। আবার এক হুজুর আর হুজুর গেলাই আর ভাইরাস, এরা ভাইরাল হওয়া যায়, এরা ভাইরাল নয়। এই সমস্ত আমি বলি ভাইরাস এরা। প্রিয় হাজিরিন, এখন আপনি গেলানোর কে? আপনি যদি হক্কানি বক্তা হয়ে থাকেন, আপনি মাহফিলে আসার আগে কিভাবে আপনি টাকা চুক্তি করেন? টাকা চুক্তি করে ওয়াজ করা হারাম, 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 কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, টাকা চুক্তি না করে আপনাকে যদি 1 কোটি টাকা দেয়, সমস্যা আছে? আমি হুজুর মানুষ বিবাহ করেছি, আমার শ্বশুর যদি সম্পত্তি লিখে দেয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা। প্রিয় হাজিরিন, তো টাকা চুক্তি করে আসিয়া এই মাহফিল কত কষ্ট করে সাজাইলো, আসে তুমি গালিগালাজ করো। তোমার যদি গেলাতে মন চাই ভাই, আমার দিনী ভাই, তোমাকে বলছি ভাই, জিহাদি তুফানি চুলকানি অজগবি, তোমাকে বলছি ভাই, গেলানোর মন চাই, তোমার বাড়িতে মাহফিল সাজাও। সাজানোর পরে 4-5টা মাউথ পিস নিয়ে, মাইক্রোফোন না কি বলেন, এরকম মাউথ পিস নিয়ে, তোমার বউ একটা, তোমার বেটি একটা, তুমি একটা, আপনি একটা, আর বলবো নিচে যাওয়া যাবে না, উপরে বেটি একটা, দাদা একটা, দাদি একটা, এলাকাবাসী সকলকে দিবা। তোমার দলের সকলকে মাইক্রোফোন দিয়ে কবা খালি গেলাও, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। কে পালালো, কি হলো, ওগুলাই কো, আমরা না শুনবার চাইবারে, বুঝতে পারেননি? ওরা জানে মাহফিল কত কষ্ট করে হয়, কত কষ্ট করে মাহফিল সাজালো। প্রিয় হাজিরিন, ওরা বাড়িতে মাহফিল করে না, মাহফিল করলে বুঝবা
তুমি আসা টাকা নিয়ে ওয়াজ করো, এসে মাউথপিস পাইলে গালি গালা শুরু করো, আর গাল খায় কে? ওই মাদ্রাসা মহাতামিম গাল খায় কে? এলাকা বেশি হায় হায় রে মামুদ করার যাবো না, এমন দলের বক্তা নিয়ে যাচ্ছে রে, খালি আমার গেলালে পারে, গেলা সারফোয়া করে দিতে পারে।